السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম کرام, মুরব্বিয়ান এবং কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবি সর্ব ধরনের জায়গাগুলোকে উপেক্ষা করিয়া, বিশেষ করে গুনার কাছ থেকে ফারাক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চ স্বরে, জোরে সোরে, সমস্বরে ভক্তি ভরে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআন কারীমের মধ্য থেকে বহুল আলোচিত একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুবারক হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটা সময় ছিল যখন আপনি আমি কেউ আমরা এই পৃথিবীতে ছিলাম না। আজকে আপনি আমি পৃথিবীতে আছি। এমন একটা সময় আপনার আমার সামনে আসতেছে যখন আপনি আমি কেউ আমরা পৃথিবীতে থাকতে পারবো না। সবাই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। আপনার আমার হাতের উপরে আপনার আমার মায়ে চলে গেল, বাবা চলে গেল, দাদা দাদু নানা নানু, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কত মানুষ চলে যাইতেছে।
এই যে গতকালকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় অনেকগুলো মানুষ নিহত। তারা কেউ কিন্তু জানতো না যে ঢাকা থেকে ফেনীতে যাইতেছে, তারা কেউ জানতো না যে ফেনী বাড়ি পর্যন্ত আর যাইতে পারবে না। কি বলেন, কেউ জানতো? যদি জানতো যে এস্টার লাইনে আমার জীবন চলে যাবে, জীবন চলে গেলেও এস্টার লাইনে উঠতো না। কি বলেন, উঠতো? বুঝাইতে চাইতেছি, মরণ কার কখন আসে কেউ বলতে পারে না, কেবলমাত্র জানেন কে? যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, কিঞ্চিত পরিমাণ আর কাউকে সময় দেওয়া হবে। আমাদের সকলের কাছে মৃত্যু একদিন না একদিন আসবে। কারো কাছে আসবে আগে, কারো কাছে আসবে পরে, বাকি সবার কাছেই আসবে। দুনিয়ার যতগুলো নাস্তিক বেঈমান আছে, ইসলামের খুঁটিনাটি প্রায় বিষয় নিয়ে তারা মন্তব্য করে, বিরূপ মন্তব্য করে, সমালোচনা করে, আঙ্গুল তোলে। কিন্তু মৃত্যু এটা এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টের বেলায় আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুসলমান বলেন, বেঈমান বলেন, সবাই একমত যে মরতে হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সবাই একমত যে মরতে হবে। কি বলেন, আমরা সবাই মরবো তো? সবাই মরতে হবে। কবি বলেন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর সার এটা সবাইকেই পান করতে হবে। কবর নামক ঘরে সবাইকেই যেতে হবে। এখন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার কাছে চলে যাবে। তুমি যেখানেই থাকো, যখন মৃত্যুর সময় এসে যাবে, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার কাছে চলে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মজবুত কিল্লার ভিতরেও যদি তুমি অবস্থান করো, মৃত্যু থেকে বাঁচতে পারবে? পারবে। যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, যত মজবুত দুর্গের ভিতরে তুমি অবস্থান করো না কেন, মৃত্যু থেকে পালাইয়া কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগাই সিঁড়ি। সিঁড়ি দিয়ে কেউ যদি আকাশের ভিতরে উঠে লুকায়, তারপরেও কি মরণ থেকে বাঁচতে পারবে না? এটাই আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, মৃত্যুর সময় এসে গেলে মৃত্যু তোমার দুয়ারে পৌঁছে যাবে। কোরআনে কারীমের আরেকটা জায়গায় আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাইতেছো, মৃত্যু থেকে বাঁচতে চাইতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে পালাইতে চাইতেছো, মৃত্যু থেকে বাঁচতে চাইতেছো, বাঁচতে পারবে না। মৃত্যু অবশ্যই তোমার সাথে কি করবে? সাক্ষাৎ করবে। আফসোস, মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না। কি বলেন? মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে চায়, বাঁচতে পারবে?
চাইলেই মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না, কিন্তু চাইলেই মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে। যেখান থেকে বাঁচতে পারবে সেখান থেকে বাঁচতে চায় না, যেখান থেকে বাঁচতে পারবে না সেখান থেকেই বাঁচতে চায়। অথচ ঈমানদার এমন হওয়া উচিত যে মৃত্যুকে ভয় করবে না। ঈমানদারকে মৃত্যুকে ভয় করবে? ঈমানদার ভয় করবে কাকে? আল্লাহকে। এই জন্য হাদিসের ভিতরে আসছে তুহফাতুল মুমিনি আল মউত। মৃত্যু এটা ঈমানদারের জন্য একটা হাদিয়া। এটা কি বলেন তো দেখি, হাদিয়া পেলে মানুষ খুশি না নারাজ? বুঝেন নাই? হাদিয়া পেলে মানুষ খুশি না নারাজ? খুশি। কাজেই ঈমানদারের কাছে মৃত্যু আসলে ঈমানদার খুশি হওয়া চাই, কারণ মৃত্যু নামক দরওয়াজা দিয়ে ঈমানদার প্রবেশ করবে সোজা কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। ভাই অবস্থা বুঝতে পারবেন। বলতেছিলাম মৃত্যু থেকে বাঁচতে চাইলেই মৃত্যু থেকে বাঁচতে পারবেন। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তোমরা জীবন পরিচালনা করতেছ, কিভাবে চলতেছ, কিভাবে করতেছ, কিভাবে বলতেছ, যদিও নাকি দুনিয়ার জমিনে তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করতেছে না, পত্রাও করতেছে না, কিন্তু কিয়ামতের ময়দানে তোমাদের পরিপূর্ণ পাওনা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদের পাওনা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। যদি নেকি পাও নেকি বুঝিয়ে দেওয়া হবে, যদি গুনাহ নাও গুনাহ বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো, জান্নাতের ভিতরে ঢুকতে পারো, তবেই তুমি সফল, তবেই তুমি সফল। তাহলে বোঝা গেল এক নম্বরের পয়েন্ট, মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। বাঁচতে পারবো কোথা থেকে? জাহান্নাম থেকে। কাজেই যে জিনিস থেকে বাঁচতে পারবো না সেই জিনিস থেকে বাঁচার চিন্তা করার দরকার নাই। যে জিনিস থেকে বাঁচতে পারবো সেই জিনিস থেকে বাঁচার চিন্তা করা চাই। সেটা কি? নেক আমল। সেটা কি? নেক আমল। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন লাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন যদি তোমাদেরকে তোমাদের গুনাহর কারণে নরক পকড়াও করা শুরু করি, মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বাহ, এই পৃথিবীর জমিনে মানুষ তো দূরের কথা একটা পৃথিবীতে পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি রব্বুল আলামিন দুনিয়ার শাসকগণের মতো নগদ নগদ শাস্তি দিই না, নগদ নগদ পকড়াও করি না। আমি রব্বুল আলামিন প্রত্যেকের সাথে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছি। ইযা জাআ আজালুহুম, যখন নির্দিষ্ট সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, কিঞ্চিত পরিমাণ সময় আর কাউকে দেওয়া হবে না। আবার নির্দিষ্ট সময় আসার কিঞ্চিত পরিমাণ আগেও তোমাকে পকড়াও করা হবে না। এতগুলা আরো অনেক, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে গেলাম না। এতগুলা আয়াত থেকে বোঝা গেল মৃত্যু আমাদের সবার কাছেই আসবে। মৃত্যু আমাদের সবার কাছে কি আসবে? এবার আসে মৃত্যু যে আসবে, কারো কাছে মৃত্যুটা আসবে আনন্দময় হিসাবে। বুঝার চেষ্টা করুন, মনোযোগ দিয়ে শুনুন। কারো কাছে মৃত্যু আসবে কি হিসাবে? আনন্দময়। ওই যে বলছি তুহফাতুল মুমিনি আল মউত, হাদিয়া পেলে যেমন আনন্দ লাগে, খুশি লাগে, কারো কাছে মৃত্যু আসবে আনন্দময়, আবার কারো কাছে মৃত্যু আসবে আতঙ্কময়। কারো কাছে মৃত্যুটা একটা আতঙ্ক, আর কারো কাছে মৃত্যুটা একটা কি? বুঝতেছেন আপনি? আপনার কথা বলেন। কারো কাছে মৃত্যুটা কি? আনন্দ, কারো কাছে মৃত্যুটা কি? আতঙ্ক। এখন আসেন, কার কাছে মৃত্যু আনন্দ আর কার কাছে মৃত্যু আতঙ্ক, এটা বোঝার দরকার আছে না? হ্যাঁ, এটা বোঝার দরকার আছে। তাহলে আপনি আমি সেভাবেই জীবন গঠন করব যাতে করে আপনার আমার কাছে মৃত্যু আতঙ্ক না হইয়া আনন্দময়
করছেন, আমাদের প্রত্যেকের সাথে দুইটা জিনিস দিয়েছেন। কয়টা? দুইটা। একটা হলো নফস, একটা হলো রূহ। একটা হলো নফস, আরেকটা কি রূহ। আপনার আমার নফস আপনাকে আমাকে খারাপ কাজের দিকে ডাকে, গুনার দিকে ডাকে। বলেন তো দেখি, নফস মানুষকে কোন দিকে ডাকে? কথা বলেন, নফস মানুষকে কোন দিকে ডাকে? গুনার দিকে। পক্ষান্তরে আপনার আমার রূহ যেটা আছে, এটা আপনাকে আমাকে ইবাদতের দিকে ডাকে। কোন দিকে? তাহলে বোঝা গেল নফস মানুষকে গুনার দিকে ডাকে, রূহ মানুষকে ইবাদতের দিকে ডাকে। কোন দিকে ডাকে? ইবাদতের দিকে ডাকে। দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষেরা নফসের ডাকে সাড়া না দিয়া রূহের ডাকে সাড়া দিতে পারে, ওই সমস্ত মানুষগুলোর জন্য মৃত্যু আসবে আনন্দময় হিসাবে। আর যে সমস্ত মানুষেরা রূহের ডাকে সাড়া না দিয়া নফসের ডাকে সাড়া দিয়া আকাম কুকাম করে, ওই সমস্ত মানুষগুলোর কাছে মৃত্যু আসবে আতঙ্কময় হিসাবে। বুঝে থাকলে বলুন তো দেখি, আপনি আমি কার ডাকে সাড়া দিতে হবে? নফসের ডাকে নাকি রূহের ডাকে? বুঝলেন নাই? নফসের ডাকে না রূহের ডাকে? রূহের ডাকে। রূহের ডাকে সাড়া দিতে হবে। নফসের কাজ হলো প্রত্যেকটা জিনিসকে রং চং লাগাইয়া দেখানো। নফসের কাজ কি ভাই? প্রত্যেকটা জিনিস রং চং লাগাইয়া, প্যাকেটিং করিয়া, পেপার লাগাইয়া মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা। আর রূহের কাজ হলো প্রত্যেকটা জিনিসকে আপন অবস্থায় মানুষের সামনে তুলে ধরা। বুঝার জন্য বলি, মনে করেন আম চিনেন? আম। একটা শিশু বাচ্চার সামনে যদি একটা গাছে ধরা ন্যাচারালি আম ধরা হয়, আরেকটা ছবির আম, আর্টিফিশিয়াল আম ধরা হয়, বলেন তো দেখি কোন আমটা সুন্দর? বুঝতেছেন না? কোনটা সুন্দর? গাছেরটা সুন্দর না ছবিরটা সুন্দর? ছবিরটা সুন্দর। কোনটা সুন্দর? কারণ গাছেরটার মধ্যে কোথাও পোকা, কোথাও কষ, কোথাও বেকা, কোথাও ময়লা, এরকম না। কিন্তু ছবির মধ্যে কোনো ভেজাল আছে? ভেজাল নেই। এখন শিশু বাচ্চা কি গাছের আমের দিকে যাবে না ছবির আমের দিকে যাবে? ছবির আমের দিকে যাবে, কারণ ছবির আমটা দেখতে কি লাগে? সুন্দর লাগে। কিন্তু আপনার আমার সামনে যদি ধরা হয়, আপনি আমি কোন দিকে যাব? গাছের আম। কেন? কারণ আপনার আমার এই দূরদর্শিতা আছে, আপনার আমার এই জ্ঞান আছে যে যদিও নাকি ওটা সুন্দর, কিন্তু এটা বাস্তবে আম নয়, ওটা হলো ছবির আম। আর যদিও নাকি এই আমে ময়লা, কিন্তু এটা বাস্তবে আম। কিন্তু শিশু বাচ্চার ওই দূরদর্শিতা, ওই জ্ঞান না থাকার কারণে অরিজিনাল আম না ধরিয়া শিশু বাচ্চা ধরে ছবির আম। ঠিক তেমনি ভাবে আপনার আমার নফস প্রত্যেকটা জিনিসকে আপন অবস্থায় না ধরিয়া আপনার আমার সামনে ছবির আমের মতো প্যাকেটিং করিয়া দুনিয়ার হায়াত, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অর্থবিত্ত, এগুলাকে প্যাকেটিং করিয়া আপনার আমার সামনে ধরে, আপনার আমার দূরদর্শিতার অভাবে, আপনার আমার জ্ঞানের অভাবে আপনি আমি বাস্তবেরটা না ধরিয়া ওই যে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, এগুলার পিছনে করে যায়। যদি আপনার আমার দূরদর্শিতা থাকতো, আপনার আমার জ্ঞান থাকতো, প্রকৃতপক্ষে দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা, এরা দুনিয়ার যতই সৌন্দর্য, যতই চাকচিক্য করে দুনিয়াটা তাদের সামনে তুলে ধরুক না কেন, তারা দুনিয়া ধরে না। তারা ধরে কোনটা? আখিরাত। তারা ধরে কোনটা? আখিরাত। অর্থাৎ তারা নফসের ডাকে সাড়া না দিয়া রূহের ডাকে সাড়া দেয়। আপনার আমার জ্ঞান না থাকার কারণে আপনি আমি রূহের ডাকে সাড়া না দিয়া নফসের ডাকে সাড়া দিই, ফলে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য, এগুলার পিছনে পড়ে যায় আর পরকালকে ভুলে যায়। পরকাল ভুলে যায়। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله আল্লাহর নবী বলেন, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে দূরদর্শী ব্যক্তি, দুনিয়ার জমিনে বুদ্ধিমান ব্যক্তি তোমরা কাকে মনে করো? দুনিয়ার জমিনে যে বেশি জ্ঞান অর্জন করে সে কিন্তু বুদ্ধিজীবী নয়। দুনিয়ার জমিনে ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী নয়, দুনিয়ার জমিনের ডাক্তার,
দুনিয়ার জমিনের উকিল জজ ব্যারিস্টার এরা বুদ্ধিজীবী নয়। দুনিয়ার জমিনের প্রকৃতপক্ষে বুদ্ধিমান ওই সমস্ত মানুষগুলা দানা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা নফসের ডাকে সাড়া দেয় না, রূহের ডাকে সাড়া দিয়ে যারা নেক আমল করে, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। ওয়াল আজিজু মান নাতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর ওই মানুষগুলাই হলো বোকা, ওই শিশু বাচ্চার মতো জ্ঞান নাই, যেই মানুষগুলা রূহের ডাকে সাড়া দেয় না, নফসের ডাকে সাড়া দিয়া দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার নারী বাড়িয়ার গাড়ি, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে যায়, কিন্তু পরকালকে ভুলে যায়। ওই সমস্ত মানুষগুলাই হলো সবচাইতে বোকা। ওয়া তামান্না আলাল্লাহ, আর কিছু বললেই বলে ইন্নাল্লাহ গফুরুর রহিম, কিছু বললেই বলে আল্লাহ মাফ করে দেবে, ঈমান ঠিক আছে। কিছু বললে কি বলে? ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? ঈমান কি আছে? ঠিক আছে। তাহলে প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী কারা? যারা কি নফসের ডাকে সাড়া দেয় না রূহের ডাকে সাড়া দেয়? রূহের ডাকে। আর যারা রূহের ডাকে সাড়া দেয় না, নফসের ডাকে সাড়া দিয়ে আকাম কুকাম করে, তারা কি বুদ্ধিমান না বোকা? বুদ্ধিমান না বোকা? বোকা। বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন যে একজনের ভাই ছিল চারজন। কয়জন? চারজন ভাই। বলেন তো দেখি, চারজন যদি ভাই হয় প্রত্যেকের কয় ভাই? বুঝেন নাই? ভাই মোট চারজন, প্রত্যেকের কয় ভাই হয়? তাহলে তিন ভাই। প্রত্যেকের কয় ভাই হয়? তিন ভাই। আমরা চার ভাই, আমার কয়টা ভাই? তাহলে আরেকজনের কয়টা ভাই? তিনটা ভাই। সেম। তাহলে চারজনের চারটা ভাই, প্রত্যেকের তিনজন ভাই। আল্লাহর নবী বলেন এর ভিতরে একজন হলো বড়, একজন হলো মেজো, একজন হলো কি ছোট। এখন ওই বেচারা বড় ভাই এবং মেজো ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, নিজে কষ্ট করে কিন্তু বড় ভাই আর মেজো ভাইকে কি দেয় না? কষ্ট দেয় না। নিজে দুঃখ কষ্ট সব সহ্য করবে, কিন্তু বড় ভাই আর মেজো ভাইকে কষ্ট দিবে না। বড় ভাই আর মেজো ভাইয়ের কষ্ট দুঃখ সহ্য করবে। কিন্তু ছোট ভাইকে দেখলেই এদের মেজাজ খারাপ। ছোট ভাইকে দেখলেই কি মেজাজ খারাপ হয়। ছোট ভাইয়েরও আসতে দেয় না, ছোট ভাইয়ের কাছেও যায় না। অর্থাৎ দুইটা ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, ছোটটার সাথে ভালো সম্পর্ক না। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিনের ঘটনা, ওই ভাইটা অসুস্থ হয়ে গেল। বড় ভাইকে পাশে রাখিয়া বলতেছে, ও আমার বড় ভাই, দুনিয়ার জমিনে আমি আপনার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করলাম, আমি কষ্ট করছি, কিন্তু আপনার কোনোদিন কষ্ট দিই নাই, আপনার কষ্ট হোক এটা চাই নাই। আমি জীবন দিয়ে আপনার সহযোগিতা করার চেষ্টা করছি। এখন মৃত্যু সজ্জায় আমি শায়িত, আপনি আমার জন্য কিছু করেন। বড় ভাইটা বলতেছে, ও আমার ভাই, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। ওই ভাইটা বলতেছে, ভাই দুনিয়ার জমিনে আমি আপনার জন্য এত কষ্ট করলাম, আজকে আমি মৃত্যু সজ্জায় শায়িত, অথচ আপনি বলতেছেন আমার জন্য কিছু করতে পারবেন না। বড় ভাই বলতেছে, আমি তো তোমাকে বলি নাই তুমি আমার জন্য এত কিছু করো, এরপরেও তুমি করছো, আমার কি দোষ? আমার কি দোষ? আমি কি বলছি? এরপরে নিরুপায় হয়ে মেজো ভাই ডাকতেছে, ও মেজো ভাই, আপনার জন্য তো অনেক কষ্ট করলাম, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করলাম, নির্যাতন সহ্য করলাম, আমি কষ্ট করছি, আপনারে কষ্ট দিই নাই, আমি দুঃখ পাইছি, আপনারে দুঃখ দিই নাই, আজকে আমি শেষ মুহূর্তে মৃত্যু সজ্জায় শায়িত, আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার জন্য কিছু করেন। মেজো ভাই ডাক দিয়ে বলতেছে, আমি তোমার জন্য কিছু করতে পারবো না, বেশি থেকে বেশি তুমি মারা গেলে মাটি দিয়ে আসতে পারবো, বেশি থেকে বেশি তুমি মারা গেলে মাটি দিয়ে আসতে পারবো। সব শেষ নিরুপায় হয়ে ছোট ভাইটা ডাক দিয়ে বলতেছে, ও আমার ছোট ভাই, জমিনে আমি তোমার উপর অনেক জুলুম করছিলাম, অনেক নির্যাতন করছি, কোনদিন তোমাকে আমার পাশে বসতে দিই নাই, আমিও তোমার পাশে বসি নাই, তোমাকে কোনদিন আমি আপন মনে করি নাই। আজকে আমি মৃত্যু সজ্জায় শায়িত, আমার বড় ভাই এবং মেজো ভাই আমার থেকে সাহায্য না করিয়া মুখ ফিরাইয়া নিছে, তোমার কাছে নিরুপায় হয়ে আমি সাহায্য চাই, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবানি? ছোট ভাইটা বলতেছে, আমার বড় ভাই, জীবন দিয়া হলেও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সহযোগিতায় থাকবো, আপনার সাথে থাকবো, আপনি কোনো টেনশন করিয়েন না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো ওই ভাইগুলা কারা? ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো ওই ভাইগুলা কারা?
সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, ও আল্লাহর নবী ওই ভাইগুলা কারা আমরা জানি না, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউহু ইসনানি ওয়া ইয়াবকা মা'হু আমালুহু। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, একজন মানুষ যখন মারা যায় ওই মানুষটার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বরে তার পরিবার, দুই নম্বরে তার অর্থ সম্পদ, তিন নম্বরে তার আমল। ওই ভাইগুলো হলো বড় ভাইটা হলো তার অর্থ সম্পদ। ওই ব্যক্তি নিজে কষ্ট করছে কিন্তু কোনোদিন অর্থ সম্পদ নষ্ট করে নাই। মৃত্যু সজ্জায় অর্থ সম্পদ তাকে সহযোগিতা করতে পারবে না। মেজো ভাইটা হলো তার পরিবার, আত্মীয় স্বজন, ছেলে সন্তান। নিজে কষ্ট করছে, ছেলে সন্তানের কষ্ট সহ্য করতে পারে নাই, সহ্য করে নাই। মৃত্যু সজ্জায় যখন শায়িত হবে ছেলে সন্তান তার কোনো উপকারে আসবে না, বেশি থেকে বেশি কবরস্থানে নিয়ে মাটি দিতে পারবে। ওই ছোট ভাইটাকে যে ব্যক্তি দুনিয়ার জমিনে অবহেলা করছিল, ওই ছোট ভাইটা হলো তার নেক আমল কি? নেক আমল সেও করে নাই, নেক আমলের কাছেও যায় নাই। মাঝে মাঝে ভুল বশত একবার সুবহানাল্লাহ উচ্চারণ করছিল, মাঝে মাঝে ঠেকাই করিয়া আলেম উলামার মুহাব্বত করছিল, মুসাফা করছিল। ওই নেক আমলটা মৃত্যু সজ্জায় যখন শায়িত, বড় ভাই তার অর্থ সম্পদের কোনো কাজে আসে নাই, মেজো ভাই তার ছেলে সন্তানের কোনো কাজে আসে নাই। ছোট ভাই যেটা তার নেক আমল, ওই নেক আমলটাই তার পরকালের সঙ্গী। নেক আমলটাই পরকালের কি? সঙ্গী। আল্লাহর নবী বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? এক নম্বরে তার অর্থ সম্পদ, দুই নম্বরে তার পরিবার, তিন নম্বরে তার নেক আমল। ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরত চলে আসে। বলেন তো দেখি ওই দুইটা জিনিস কি? অর্থ সম্পদ এবং পরিবার মাটি দিয়া ফিরত চলে আসে, কবরের ভিতরে যায় না। ওয়ায়াবকা মা'হু আমালু, ছোট ভাই যেটাকে অবহেলা করছিল নেক আমল, ওই নেক আমলটাই বান্দার সাথে কবরের ভিতরে থাকে। ছোট ভাইটাই কবরের ভিতরে নেক আমল হইয়া বান্দার সাথে কি থাকে। বুঝা গেল? আপনার আমার কাছে মৃত্যু যদি আনন্দময় হিসাবে হোক, এটা যদি আপনি আমি চাই, তাহলে আপনাকে আমাকে রূহের ডাকে সাড়া দিতে হবে। কিসের ডাকে? রূহের ডাকে সাড়া দিয়ে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল। কারণ আপনার আমার সঙ্গী থাকবে নেক আমল। অর্থ সম্পদ, ছেলে সন্তান, এগুলার কোনো কিছুই পরকালে আপনার আমার সাথী হবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, এই দুনিয়ার জমিন এটা হলো পরকালের পুঁজি উপার্জন করার জায়গা। মাটির নিচে যদি তুমি ভালো দেখতে চাও, অবশ্যই অবশ্যই মাটির উপরে তোমার ভালো কাজ করতে হবে, ভালোভাবে চলতে হবে। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা মাটির উপরে ভালো থাকে, ওই সমস্ত মানুষগুলা মাটির নিচেও ভালো দেখতে পারবে। আর যারা মাটির উপরে ভালোভাবে চলবে না, মাটির নিচে ওই মানুষগুলা ভালো দেখতে পারবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক আল্লাহর ওলির কাছে প্রশ্ন করা হলো, ও আল্লাহর ওলি, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য, এক কথায় দুনিয়াটা কি বলেন? দুনিয়া কি বলেন? আল্লাহর ওলি দুনিয়ার তিনটা উদাহরণ দিয়েছে, বলবেন? মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর ওলি বলেন, দুনিয়াটা কি জানতে চাও? এক নম্বর, দুনিয়াটা হলো স্বপ্ন। দুনিয়াটা হলো কি? এই যে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার শক্তি, দুনিয়ার অর্থ সম্পদ, এক কথায় গোটা দুনিয়া, এটা হলো কি? স্বপ্ন। একজন মানুষ রেল লাইনে, এই যে কি কয়, রেল স্টেশনে সিরা কাঁথা গায়ে দিয়ে ঘুমায়, স্বপ্নে দেখতেছে সে কোথায় যেতেছে, বিমানে চড়ে কোথায় যেতেছে, আমেরিকা যেতেছে। কোথায়? ভাগ্যবশত আল্লাহ তার দিকে তাকাইছে, সে আমেরিকায় গিয়ে আমেরিকার বিল কাটতে পেরে গেছে, নাগরিকত্ব হয়ে গেছে। সামনে আসতেছে প্রেসিডেন্ট নির্বাচন, সে চিন্তা করলো নির্বাচনে একটু দাঁড়ায়। নির্বাচনে দাঁড়াইও গেল, ভোট গণনা যখন চলতেছে, ভোট বেশি,
ঘটনাক্রমে ওই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট, সুপ্রিম পাওয়ার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছে। এখন হোয়াইট হাউসে গিয়া তার প্রেসিডেন্টের আসনে বসছে। বলেন তো দেখি এই মানুষটা কি আমেরিকার হোয়াইট হাউসে নাকি রেল স্টেশনে? যেটা সে নিজে নিজে ভাবতেছে এটা কি বাস্তবটা স্বপ্ন? স্বপ্ন। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলি বলেন দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার শক্তি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নারী বাড়িয়ার গাড়ি সব কিছু হলো স্বপ্ন। এই আছে এই নেই, এই আছে এই নেই। সকালবেলায় ওই যে স্টেশন মাস্টার লাঠি দিয়ে এক পাড়ি দিলে তখন ঘুম ভাঙে আর বলে কি কোথায় গেল আমেরিকা, কোথায় গেল প্রেসিডেন্ট, কোথায় গেল হোয়াইট হাউস, আমি তো এখানে সিরা কাটা গায়ে দিয়ে এসেছি। দুনিয়াটা হলো এরকম স্বপ্ন। দুনিয়ার কি স্বপ্ন? যখন মালাকুল মউত আজরাইল থাপ্পড় দিয়া চোখ থেকে দুনিয়ার রঙিন চশমা ফালাইয়া দিবে, তখন দুনিয়ার গাড়ি বাড়ি নারী কিচ্ছু থাকবে না, সব কিছু স্বপ্নের মতো মনে হবে, সবকিছু কি স্বপ্ন। তখন ওই যে আল্লাহর ওলি আল্লামা শফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের লেখক, উনি বলেন আমরা যখন ছোটবেলায়, প্রায় সবাই ছোটবেলায় আমরা খেলতাম, গুটি খেলতাম। কি খেলতাম? গুটি খেলা বলেন না, এই যে খেজুরের গোটা বা সিমের গোটা ইত্যাদি গুটি খেলতাম না? 16 গুটি বা 4 গুটি বা বিভিন্ন রকমের খেলা। ছোটবেলায় যখন প্রতিপক্ষ আমাদের থেকে গুটি নিয়ে নিত, অর্থাৎ জিতে যাইতো, গুটি কমে যাইতো আমাদের, তখন মন কি খারাপ হইতো নাকি খুশি লাগতো? কিরকম খারাপ হতো? মাঝে মাঝে 2-1 বেলা ভাত খানাও বন্ধ করে দিত। বন্ধ করে দিতাম না? খেজুর গাছের নিচে অনেক খেজুরের বিচি আছে, সিম গাছের নিচে অনেক সিমের বিচি পড়ে রয়েছে, কিন্তু এরপরেও যখন গুটি খেলায় হেরে যাইতাম, মন মানসিকতা খারাপ হয়ে যাইত, কান্নাকাটি করতাম, মাঝে মাঝে 2-1 বেলা ভাত খানাও বন্ধ করে দিতাম। কিন্তু ওই কাল্পনিক কথাটা যখন এখন আপনার আমার সামনে আসে, তখন আপনার আমার হাসি হয় না? হায় কি করছে, স্মরণ কি করছে? ঠিক তেমনি ভাবে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন মানুষ যখন মালাকুল মউত আজরাইল থাপ্পড় দিয়া জানটা কবজ করে নিয়ে যাবে, কবরের মধ্যে যখন শুবে, দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার শক্তি, দুনিয়ার নারী বাড়ি আর গাড়ি সব কিছু ছোটবেলার গুটি খেলার মতো মনে হবে। কিসের মতো মনে হবে ভাই? গুটি খেলার মতো মনে হবে। আর তখন আফসোস করবে, হায় রে কি জন্য চুরি করছিলাম, কি জন্য মারামারি, কি জন্য হানাহানি, কি জন্য ডাকাতি, কি জন্য খুন খারাপি, কি জন্য অন্যের জমি দখল, কি জন্য অন্যের বুকে অস্ত্র ধরিয়া ক্ষমতার মসনদ দখল করছিলাম। হায় রে, সবকিছু তখন কবরের ভিতরে হাস্যকর মনে হবে। কি মনে হবে? হাস্যকর। তাহলে বোঝা গেল দুনিয়ার হাকিকত এটা হলো একটা স্বপ্ন, এটা হলো একটা কি স্বপ্ন। আল্লাহর ওলি দুনিয়ার আরেকটা উদাহরণ দেন যে এটা হলো বাতাস। এটা কি বাতাস? দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে শো শো করে আসে, শো শো করে আসে। যদি জাল নিয়া, পুলিশ নিয়া, কামান বাহিনী নিয়া কেউ বাতাসগুলা ধরার জন্য রেডি থাকে, ধরতে পারবে? বাতাস ধরতে পারবে? বন্দি করতে পারবে? পারবে না। অর্থাৎ বাতাস এই আসতেছে, যতই চেষ্টা করুক না কেন বাতাস আপনার আমার হাতে ধরা দিবে না, বাতাস দেখা যাবে না, বাতাস চলে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবন, দুনিয়ার যৌবন, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি আর নারী, দুনিয়ার চাকচিক্য কোনো কিছুই আপনার আমার ধরা দিবে না। হয়তোবা আপনি আমি থাকতেই এই অর্থ সম্পদ অন্যের হাতে চলে যাবে, অথবা অর্থ সম্পদ থাকবে ঠিকই কিন্তু আপনি আমি চলে যাবো কবরে, অথবা আপনিও থাকবেন আমিও থাকবো, অর্থ সম্পদ সব কিছু থাকবে কিন্তু ছুঁইতে পারবো না। অথবা এই অর্থ সম্পদ আপনার আমার হালাকির কারণ হয়ে যাবে। সবগুলো হলো বাতাসের মতো। কিতাবের ভিতরে এসছে এক বুড়া মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, সোজা হয়ে হাঁটে না বুঝিয়ে বুঝিয়ে হাঁটে, বুঝতেছেন? এক বুড়া মানুষ রাস্তায় লাঠি বড় দিয়ে বুঝিয়ে বুঝিয়ে হাঁটতেছে। পিছন থেকে এক টাকা যুবক সে উপহাস করে বলতেছে, চাচা মিয়া কি হারাই গেছে, কি খুঁজতেছো? তুমি কি করতেছ, কি খুঁজতেছো? বলেন তো দেখি, বুড়া মিয়া কি কিছু খুঁজতেছে নাকি সে শক্তি না থাকার কারণে লাঠি বড় দিয়ে এমনই হাঁটতেছে? ওই বুড়া মিয়া বলতেছে যৌবন খুঁজতেছি। কি খুঁজতেছি? কি খুঁজতেছি? যৌবন খুঁজতেছি। যুবক, এক সময় আমিও তোমার মতো যুবক ছিলাম, এক সময়
আমার গায়েও তোমার মতো অনেক শক্তি ছিল, আমিও তোমার মতো সোজা হইয়া বাহাদুরের সাথে রাস্তায় হাঁটছিলাম। আজকে আমার যৌবন নাই, আজকে আমার শক্তি নাই, আজকে আমার সামর্থ্য নাই, লাঠি ছাড়া আমি হাঁটতে পারি না। আমি লাঠিতে ভর দিয়া বুঝা হইয়া আমার যৌবন খুঁজতেছি। শিক্ষা নাও, একদিন তুমিও যৌবন থাকবে না, ক্ষমতা থাকবে না, শক্তি সামর্থ্য থাকবে না, তোমাকেও আমার মতো লাঠি ভর দিয়া হাঁটতে হবে। কোনো কিছু থাকবে বাতাসের মতো আসতেছে, এই চলে যাবে। তাহলে দুনিয়াটার উদাহরণ হলো কিসের মতো? বাতাসের মতো। আল্লাহ নবী বলেন 3 নম্বর দুনিয়ার উদাহরণ হলো সিনেমা হলের মতো। কিসের মতো? সিনেমা হলে যখন সিনেমা চলে, মনে করেন 2 গ্রুপে যুদ্ধ লাগছে, মারামারি লাগছে, হায় রে কত মানুষ হতাহত, কত রক্তে রঞ্জিত জমিন, এই পক্ষের লাশ আহত নিহত। কিন্তু সিনেমা যখন সুইচ বন্ধ করে দেয়, লাশ রক্ত কিছু থাকে কিছু থাকে না, সব সাদা। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিন, দুনিয়ার জীবন, দুনিয়ার যৌবন, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা সবকিছু হলো সিনেমা হলের মতো। এই আছে মালাকুল মউত আজরাইল যখন থাপ্পড় দিয়া আপনার আমার রূহ নিয়ে যাবে, তখন দুনিয়া সব কিছু সিনেমা হলের মতো, আর কিছু বাকি থাকবে না। ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর ওলিদের প্রশ্ন করা হয়েছে, হুজুর দুনিয়ার উদাহরণ তো বুঝলাম, এবার যারা দুনিয়ার পিছনে করে তাদের একটা উদাহরণ দেন। আল্লাহর ওলি বলতেছে তাদের উদাহরণ হলো দেহবুদ্ধে যাকে পাইছে তার মতো। দেহবুদ্ধ চেনেন না? একটাও বানায় বলতেছি না, সবগুলা মুরব্বীদের কথা নকল করতেছে। তাদের উদাহরণ হলো যাদেরকে দেহবুদ্ধে পাইছে তাদের কথা। আপনারা যুবক ভাইরা কম বুঝবেন, মুরব্বীরা ভালো বুঝবেন। এখন তো প্রত্যেকটা রাস্তার মাথায় বাজার। এমন একটা সময় ছিল যখন বাজার বসতো সপ্তাহে নির্দিষ্ট 1-2 দিনে, তাও আবার বাজার ছিল অনেক দূরে, 20-25 কিলোমিটার হাঁটে বাজারে যাইতে হইতো। গাড়িরও ব্যবস্থা ছিল না, হাঁটি যাইতো। দেহবুদ্ধের মতো এক বেচারা বাজারে গেছে, সকালবেলায় বাজারে গেছে, হাঁটি বাজার সদাই করে রাত্রিবেলায় যখন বাজার থেকে সন্ধ্যা হয়ে গেছে, ওই ব্যক্তি হাঁটতেছে, কি মজা লাগতেছে, মনে ভাবতেছে আজকে কোনো ক্লান্তি লাগতেছে না, আজকে খুব তাড়াতাড়ি বাজারে চলে যাবো, বাড়িতে চলে যাবো, খুব কোনো ক্লান্তি লাগতেছে না। হাঁটতেছে কিছুক্ষণ পরে দেখা যায় মুয়াজ্জিনে ফজর আযান দেয়। কি আযান দেয়? ফতের ভিতরে এর কি পাইছে? দেহবুদ্ধে পাইছে মানে রাস্তা বুলাইয়া আরেক রাস্তায় হাঁটতেছে, 25 কিলোমিটার 30 কিলোমিটার হাঁটে, কিন্তু বাড়ির রাস্তা নাই। এই জন্য ক্লান্তিও লাগতেছে না। এখন মুয়াজ্জিনে যখন ফজর আযান দেয়, হে মনে মুয়াজ্জিনের দেহবুদ্ধে পাইছে। কি কয়? মুয়াজ্জিনের দেহবুদ্ধে পাইছে। সন্ধ্যাবেলায় ফজর আযান দেয়, মুয়াজ্জিন পাগল হয়ে গেছে, মুয়াজ্জিন দিশা হারাইছে। কিছুক্ষণ পরে যখন সূর্য দেখা যায়, হায় রে মুয়াজ্জিন তো দিশা হারায় নাই, দিশা হারাইছে কে? আমার এই দেহবুদ্ধে পাইছিল, যার কারণে আমি উল্টা রাস্তায় 25 কিলোমিটার 30 কিলোমিটার হাঁটছি, বাড়ি পাই নাই, আমার এই দেহবুদ্ধে পাইছে। ঠিক তেমনি ভাবে আজকে দুনিয়ার সমাজে, দুনিয়ার জমিনে যারা অর্থবিত্তওয়ালা, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, শক্তিওয়ালা, তারা আলেম উলামা, মোল্লা মুন্সি, এদেরকে বলে যে এরা এখনো আপডেট হতে পারে, আপডেট হতে পারে না। কি বলে? যুগ এখন আপডেট। গাট্টিনিয়া তাবলীগ জামাতারা কি বুঝাইতে চায়, খানকার মধ্যে পীর সাহেবরা কি বুঝাইতে চায়, মুরব্বীরা, আলেম উলামা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ জিকির করে, এরা কি বুঝাইতে চায়? এরা এখনো আপডেট হইতে পারে না, এদেরকে দেহবুদ্ধ পাইছে। কিন্তু মালাকুল মউত আজরাইল যখন থাপ্পড় দিবে, কবরের ভিতরে থাকবে, তখন বুঝবে হায় রে আলেম উলামা তাবলীগওয়ালা এদেরকে দেহবুদ্ধ পাই নাই, দেহবুদ্ধ পাইছে কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। ওই যে আমরা ছোটবেলায় একটা বই পড়ছিলাম না, একটা ঘটনা পড়ছিলাম যে এক বুদ্ধিজীবী নৌকায় উঠছিল। কোথায় উঠছিল? আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মসনবির ভিতরে বাংলা বিভিন্ন রিসালার মধ্যে ওই ঘটনাটা আসছে। মূল লেখক আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মসনবির ভিতরে আনছে যে এক বুদ্ধিজীবী নৌকায় উঠছে। কোথায় উঠছে? নৌকায় উঠিয়া যখন সাগর পাড়ি দিতেছে, এখন বুদ্ধিজীবীর বুদ্ধি নাড়াচাড়া দিতেছে। বুদ্ধিজীবীর মাঝিরে বলতেছে, মাঝি বলো তো দেখি সাগরের কখন জোয়ার ভাটা হয়? মাঝি শিক্ষিত মানুষ হয় না অশিক্ষিত মানুষ হয়? এ কি জানে কখন জোয়ার হয়, কখন ভাটা হয়? মাঝি বলতেছে আমি অশিক্ষিত মানুষ, আমি মূর্খসূর্খ মানুষ, কখন জোয়ার ভাটা হয় সাগরে আমি জানি।
ভাই সারা জীবন সাগরে ছিল, সাগরে জোয়ার ভাটা কেন হয় এটাও তো জানো না। তোমার জীবন তো চারা নাই বিথা, তোমার জীবন চারা নাই বিথা। কিছুক্ষণ পরে বলতেছে বুদ্ধি আবার নাড়াচাড়া দিতেছে, এবার বলতেছে মাঝি বলো তো দেখি সাগরের পানি কেন না হবে। মাঝি বলতেছে আমি অশিক্ষিত মানুষ, সাগরের পানি কেন লবণাক্ত আমি জানি না। কাহিনী পানিতে ছিল, পানি কেন লবণাক্ত এটাও জানে না। তোমার জীবন তো আরো চারে না বিতা, তাহলে আগে চারে না বিতা এখন চারে না কয় না হয়েছে আটা। কিছুক্ষণ পরে বুদ্ধিজীবীর বুদ্ধি আরো না চালায়। এবার বলে মাঝে বলো তো দেখি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ কেন হয়। কথা সাগরে থাকি, সাগরের খবরে জানি না, আকাশের খবর করতে গেল। তোমার জীবন তো 12 আনাই বিতা, বাকি আছে কয় না চায় না। এবার সাগরের ভিতরে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কারণে নৌকা একটু কি দিতেছে, নাড়াচাড়া দিতেছে, ডুবে যাবে এই অবস্থা। এখন বুদ্ধিজীবীর চোখ বড় বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন মাঝে মাঝে নিয়ে বলতেছে কি ব্যাপার আপনি আমার থেকে বড় বড় চোখ করে তাকান কেন? আমি উত্তর দিতে পারি না এই জন্য আমার দিকে বড় বড় চোখ করে তাকান। না তুমি দেখো নাই, দেখতেছ না যে নৌকা ডুবে যাবে? নৌকা ডুবে গেলে কি হবে? নৌকা ডুবে গেলে তো আপনি তুমি আমি সবাই মারা যাবো। তো কিভাবে মনে আপনি সাথে জানেন না? কোন আমি সাথে জানি তো হাই রে, আমি জীবন কিছুক্ষণ আগে আপনি আমার জীবনের 12 আনাই মিথ্যা করছেন, বাকি আছে 4 আনা। এই 4 আনা দিয়ে আমি সাঁতার কাটিয়ে ইনশাআল্লাহ সাগর নদীগুলো উঠতে পারবো। কিন্তু আপনার জীবনের যে 16 আনা এই 16 আনাই 4 আনা সাঁতার না জানার কারণে আপনার জীবনের 16 আনাই এখন কি হয়ে যাবে? সাগরের ভিতরে ডুবে শেষ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে যারা আমাদেরকে আলেম ওলামাদেরকে তাবলীগ ওয়ালাদেরকে দ্বীনদারদেরকে নামাজি মুত্তাকি ফরজগার মানুষগুলোকে বলে এরা এখনো আপডেট হইতে পারে নাই, এরা এখনো সুবহানাল্লাহ নিয়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আছে, মসজিদ মাদ্রাসা নিয়ে আছে, গাট্টি নিয়ে আছে। এদের জীবনের 12 আনাই মিথ্যা, বাকি আছে 4 আনা। এই 4 আনা দিয়া ইনশাআল্লাহ আলেম ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালাগুলা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যেতে হবে পারবে। আর যেই সমস্ত বুদ্ধিজীবীরা এদের জীবনের 12 আনাই মিথ্যা করছে শুধুমাত্র দিনদারি না থাকার কারণে, নেক আমল না থাকার কারণে, এই 4 আনার কারণে 16 আনাই তাদের কি হয়ে যাবে? বুঝতে ভাই ও দোস্ত বুজুর্গ, বুঝাইতে চাইতেছি যে আপনার আমার ওই যে মেজো ভাই, বড় ভাই, ছোট ভাই, আপনার আমার আপন হলো ছোট ভাই নেক আমল। আপনার আমার আপন কি? নেক আমল। এই নেক আমল আপনার আমার কবরের ভিতরে আপনার আমার সাথী হবে, কবরের ভিতরে আপনার আমার সাথী হবে। এই জন্য নেক আমলের প্রতি মনোযোগী হওয়া চাই, নেক আমলের প্রতি মনোযোগী হওয়া চাই। যদি নফসের ডাকে সাড়া না দিয়া রূহের ডাকে সাড়া দিয়া নেক আমলে মনোনিবেশ করতে পারি, ইনশাআল্লাহ আপনার আমার কাছে মৃত্যু আসবে আনন্দময় হিসাবে। কি হিসাবে? আনন্দময়। এই জন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেখানেই তুমি থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, অবশ্যই অবশ্যই তোমার নিকট মৃত্যু পৌঁছে যাবে, মৃত্যু পৌঁছে যাবে। মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করতে চাও, মৃত্যু থেকে তুমি পালাইয়া বাঁচতে পারবে না। মৃত্যু অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। এখন মৃত্যু কি আপনার আমার সাথে আনন্দময় হিসাবে সাক্ষাৎ করবে নাকি আতঙ্কময় হিসাবে সাক্ষাৎ করবে? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে নফসের ডাকে সাড়া দেয় না, রূহের ডাকে সাড়া দেয়, রূহের ডাকে সাড়া দিয়া নেক আমলে মনোনিবেশ করে, ওই সমস্ত মানুষগুলোর জন্য মৃত্যু আনন্দময় হিসাবে আসবে। আল্লাহর নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। প্রকৃতপক্ষে জ্ঞানী ওই সমস্ত মানুষেরা, যে সমস্ত মানুষেরা নফসের ডাকে সাড়া দেয় না, রূহের ডাকে সাড়া দেয়, রূহের ডাকে সাড়া দিয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। আমল করতে 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 রূহের ডাকে সাড়া দিতে দিতে এমন একটা সময় এসে যায় তার নফসটা আর লাওয়ামা থাকে না, তার নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। তার নফস কি হয়? নফসে মুতমাইন্না হয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন এই সমস্ত নফসে মুতমাইন্না নিয়া যারা আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবে, ওই সমস্ত মানুষগুলোর জন্য, নফসে মুতমাইন্না ওয়ালা মানুষগুলোর জন্য
রূহওয়ালা মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, উদখুলি ফি ইবাদি, আমার খাস বান্দাদের কাছে আসো, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতের ভিতরে ঢুকো। নেক বান্দা, আমার প্রিয় বান্দাদের সাথে আসো, জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতের ভিতরে ঢুকো। ভাই ও দোস্ত বুজুর্গ, বুঝাইতে চাইতেছিলাম যে মৃত্যুবরণ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। কারো কাছে মৃত্যু আসবে আনন্দময় হিসাবে, কারো কাছে মৃত্যু আসবে আতঙ্কময় হিসাবে। যদি আপনি আমি এই জমিনে নফসের ডাকে সাড়া না দিয়া রূহের ডাকে সাড়া দিতে পারি, আপনার আমার কাছে মৃত্যু আসবে আনন্দময় হিসাবে। কি হিসাবে? আনন্দময় হিসাবে। যার কাছে মৃত্যু আনন্দময় হিসাবে আসবে, তার জন্যই কি জান্নাত। ফামান যুহজিহা আনিন নার, যার কাছে মৃত্যু আনন্দময় হিসাবে আসবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের ভিতরে ঢুকাবে। ফাকাত ফাজ, এবং পরিপূর্ণ সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিবে। ভাই ও দোস্ত বুজুর্গ, যা যা বলেছি মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। যখন সময় চলে যাবে, সময় যখন চলে যাবে, ওই যে আফসোস করে আর কোনো কি নাই, লাভ নাই। সময়, হায়াতের সময়, হায়াতের সময়, এক একটা সেকেন্ড সময়ের দাম অনেক বেশি। এক একটা সেকেন্ড সময়ের দাম ওই যে বাতাসের মতো চলে যাইতেছে বিদ্যুৎ গতিতে। আপনার আমার হায়াত, আপনার আমার দুনিয়ার জীবন সবকিছু কি হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে, চলে যাইতেছে। এই হায়াতকে যদি গনিমত মনে করতে পারি, এই হায়াতের যদি কদরদারি করতে পারি, এই হায়াতের পরিপূর্ণ কদরদারি করিয়া যদি মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল সঞ্চয় করতে পারি, তাহলেই আপনার আমার কাছে মৃত্যু আনন্দময় হিসাবে আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়বেন।